নিজেকে প্রেগনেন্সিতে কিভাবে ভালো রাখবে তুমি? খুব সহজ ৩টি উপায় আছে। ফার্স্ট হচ্ছে নেগেটিভ লোকদের থেকে দূরে থাকতে হবে। যারা নেগেটিভ কথাবার্তা বলে, হুট করে যাদের তোমার কথা শুনলে মনটা খারাপ হয়ে যাবে, তাদের থেকে দূরে থাকাই ভালো। কারণ তোমার অ্যাটেনশনটা তোমার বাচ্চার প্রতি থাক তখন। পরে তুমি তোমার সমস্যার সমাধান করবে। সেকেন্ড হচ্ছে নিজের পছন্দ মতন খাবারগুলোকে তালিকা দিয়ে বাদ দেওয়ার কোনো প্রয়োজন নেই। উল্টে অল্প হলেও সেইগুলোকে যুক্ত করো। আমার তো খেতে ভালো লাগে মিষ্টি আগাগোড়ায়, কিন্তু এখন ততটা খেতে পারি না। আর মিষ্টি খেলে অনেক সমস্যাও ভোগ করতে হয় আমাকে। সে যাই হোক, বাট খেতে তো মিষ্টি ভালোই বাসি। আচ্ছা, আর লাস্ট হচ্ছে নিজের বেবির সাথে অনেক কথা বলা। সারাদিন জিজ্ঞাসা করো তুমি কি করছো, তুমি যেটা খেয়েছো তোমার পছন্দ হয়েছে কিনা। আর তুমি যদি মিষ্টি খাও তাহলে বুঝতে পারবে তোমার বেবি কতটা অ্যাক্টিভ আছে। চকলেট খেতে পারো তার জন্য। আর তার সাথে অনেক রকমের গল্প করতে পারো, তাকে গান শোনাতে পারো। আর চাইলে তাকে হালকা করে উপর দিয়ে আঙুল দিয়ে আদর করে কাতুকুতুও দিতে পারো। এতেও তোমার স্পর্শ বুঝতে পারবে, তোমার কথা বুঝতে পারবে। ইভেন তোমাদের বন্ডিংটা সব থেকে শক্ত হবে। যেটা এতদিন আমরা আলাদা আলাদা বাবা মা হাজবেন্ডের সাথে বন্ডিং ক্রিয়েট করেছি, ঠিক তেমনই একটা মেয়ে হিসাবে আমরা আমার বাচ্চার সাথে বা তোমাদের বাচ্চার সাথে বন্ডিং ক্রিয়েট করাটা খুবই জরুরি। থ্যাংক ইউ ভেরি মাচ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে। আর আমার ফেসবুক চ্যানেলটাকে প্লিজ ফলো করো সবাই। থ্যাংক ইউ।